একবার প্রয়োজন ছিল ৩ বলে ২ রান, এবার ২ বলে ১ রান। দুবারই জয়টা ছিল স্রেফ সময়ের ব্যাপার, কিন্তু দুইবারই নিরেট আহাম্মকির কাছে হেরে গেছে দল। ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্বপ্নভঙ্গের ইতিহাসকে আবার ফিরিয়ে আনলো রংপুর রাইডার্স। দুই উপলক্ষের যোগসূত্র আরও বেশি পোক্ত হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সৌজন্যে। দুবারই শেষ সময়ের খলনায়ক তিনি। ১০ বছর আগে টি-২০ বিশ্বকাপের সেই ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটের চিরন্তন দুঃখগাথারই অংশ হয়ে আছে। শেষ ওভারে টানা ২টি বাউন্ডারির পর যখন ৩ বলে প্রয়োজন ২ রান, এমন এক সময়ে স্লোয়ার শট বলে ছক্কা মেরে হিরো হতে যান মুশফিকুর রহিম। এরপরও ২ বলে ২ রান হলেই জিতে যাবে বাংলাদেশ। ভারতীয় সমর্থকের ঠাসা বেঙ্গালুরুর গ্যালারি তখনও প্রায় নিশ্চুপ। গুটি কয়েক বাংলাদেশি সমর্থক স্মরণীয় জয়ের আগাম উচ্ছ্বাসে গলা ফাটাচ্ছেন শুধু। ক্রেজে আসলেন মাহমুদুল্লাহ, কিন্তু তিনিও হিরো সাজতে গেলেন। হার্দিক পান্ডিয়াকে সীমানা ছাড়া করার ভূত চেপে বসে তার ঘাড়েও। এসেই ফুলটস বলে ৬ মারতে গিয়ে আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ, আর শেষ বলে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন মুস্তাফিজুর রহমান। ৩ বলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে বসে ১ রানে। এও সম্ভব? খোদ ভারতীয় ধারাভাষ্যকাররাই বিশ্বাস করতে পারলেন না এমন কাণ্ডজ্ঞানের মাথা খেয়ে বিনা প্রয়োজনে এভাবে উচ্চাভিলাষী শট খেলা যায়, জলাঞ্জলি দেয়া যায় দেশের স্বপ্ন। টি-২০ বিশ্বকাপের সেই স্মৃতি আবার ফিরিয়ে আনলো রংপুর রাইডার্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬০ রান তাড়ায় রংপুর রাইডার্স এগিয়ে যাচ্ছিল অনায়াসেই। ২ বলে যখন প্রয়োজন ১ রান, নুরুল হাসান ক্যাচ তুলে দিলেন ইয়াসির আলীর হাতে। উইকেট এলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ বলে তিনি ১ রান নিতে পারলেই নিশ্চিত হবে রংপুর রাইডার্সের জয়। কিন্তু শেষ ডেলিভারিতে বল ফাঁকায় পাঠাতে পারেননি মাহমুদুল্লাহ। বলটা তার ব্যাটে লেগেছিল, কিন্তু হেলে দুলে যতক্ষণে তিনি নন স্ট্রাইক প্রান্তের দাগ ছুঁয়েছেন ততক্ষণে স্টাম্প ভেঙে দিয়েছেন ফিল্ডার মেহরাব হোসেন। ম্যাচ টাই। দৃষ্টিকটু যে ব্যাপারটা, একটা ডাইভ দিলেই হয়তো উইকেটটা বাঁচাতে পারতেন ৪০ ছুঁই অভিজ্ঞ এই ব্যাটসম্যান, কিন্তু সে চেষ্টাটাই করলেন না তিনি। এমন না যে খুব ক্লান্ত বা লম্বা ইনিংস খেলেছেন, মাত্রই ক্রিজে এসেছেন, ব্যাট চালিয়েছেন ওই ১ বলেই। মাহমুদুল্লাহর এমন লাজবাব কীর্তি আরও আছে। ২৪ টি-২০ বিশ্বকাপেও সেমিফাইনাল খেলার সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। সেদিন স্রেফ মাহমুদুল্লাহর ভীরু কাপুরুষতায় বঞ্চিত করে দেশকে। সেই ম্যাচের লক্ষ্য ছিল ১১৬ রান। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই রান টপকাতে হতো ১২.১ ওভারে। ১২.১ ওভারের পরে জিতলেও রান রেটে সেমিতে চলে যাবে আফগানিরা। এই ম্যাচে জিততে ওভার প্রতি তুলতে হবে ৯.৫৭ করে রান। টি-২০ আর টি-১০ এর ধুমধারাক্কা ক্রিকেটের এই সময়ে বিশ্বকাপের সেমিতে খেলার এমন অভাবনীয় সুযোগের দিকে এগিয়েও যাচ্ছিল বাংলাদেশ। রিয়াদ যখন ব্যাটিংয়ে ছিলেন, সেমিফাইনালে যেতে হলে ১৯ বলে রান দরকার ৪৩। সেদিন মাহমুদুল্লাহ কি করতে চেয়েছেন সেটা তিনি ভালো বলতে পারবেন। বোলিংয়ে এলেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। তরুণ এই স্পিনারের বিপক্ষে অভিজ্ঞ মাহমুদুল্লাহ খেললেন ৫টি ডট বল, ১টি বাউন্ডারি পান ওভারের তৃতীয় বলে। ১৯ বলে ৪৩ রানের সমীকরণ হয়ে যায় ১৩ বলে ৩৯ রানের। সেমিফাইনালের লক্ষ্যটা যখন প্রায় অসম্ভব হয়ে গেছে, ৯ বলে প্রয়োজন ৩৬ রান, ব্যাট না চালিয়ে মাহমুদুল্লাহ